কার কাছ থেকে না? ইসমাইল ও রং ওরকমই? হ্যাঁ ওরকমই গেছে। এ তো পাতা লতার মতো দেখা যাচ্ছে কে? জীবনের প্রথম দেখলাম নীলি সব এরকমই? হ্যাঁ, সব এরকম। কোয়ালিটি দেয়া আমাদের আমাদের মানে পেঁয়াজটা যা দিছে সব এরকম হয়ে গেছে। কিনছি আমরা। এই পেঁয়াজটা যা দিছে সব এরকম কালার হয়ে গেছে। আমরা তিনজন বাজারে গেছি, যে মানে গরু গোশের ওখানে যে বলছি ভাই গরু গোশ আছে। কোন বাজার? পাইকাছে ওখানে মাংস রং এরকম উনি বলছে যে গরু গোশ আছে, ছিল তা বিক্রি হয়ে গেছে। তা আমি বলছি আমাদের তো লাগতো। দেখা যাচ্ছে আমাদের ফ্রিজে কালকে ছিল গরু জবাই করছিল, কালকে আপনার গোশ মানে কিছু থেকে গেছিলো, তাই ফ্রিজে আছে। তাই আমি ফ্রিজে আনাই দিচ্ছি। আমি বলছি গোশ তো ভালো, কত গোশ ভালো। আমি কিছু গোশ ভালো হবে তো? তারপর থেকে হ্যাঁ খুব ভালো গোশ। হ্যাঁ এখন আমি তাহলে ঠিক আছে গোশটা আপনি নিয়ে আসেন। আমি দেখলি গোশটা পিস করলো, পিস করাই আপনার গোশটা আমাদের দেশে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। দিলে আমরা সুন্দর নিয়ে গেছি, নিয়ে যে ভিজাই তারপরে আপনার আমি নিজেই আর কি ও বাবুচ্চা আছে, বলতে ভাই আপনি রান্না করেন। বলছি গরুর গোশত এই জন্য আমি নিজেই রান্না করি। এবার মশলা দিয়েছি, সব কিছু দিয়েছি, দেওয়ার পরে আমি বাবুচ্চি ছিল আরেকজন বাবুচ্চি ছিল, ওরা বলছি যে গোশটা দেওয়ার ভিতরে দেওয়ার সাথে সাথে আমি কেবল গোশ দিচ্ছি, এরকম নাড়া দিচ্ছি, দেওয়ার সাথে সাথে নীলি রং বেরোচ্ছে। এবার আমি বলছি যে কী ব্যাপারে নীলি রং বেরোচ্ছিস কেন? এবারে বেরোলি, আবার ঘোরা দিতে দিলি, পরবারইতে নীলি রং বাড়তে আছে। তার পাশে একটা মহিলা ছিল, উনি বলছে ভাই গোশটা নামান দিন। নামানোর পরে রেখে দিচ্ছি, দেওয়ার পরে খানিক পরে সবাই ডাকলাম, ডেকে বলে দেখদিন গোশ এরকমই যাচ্ছে কেন? গোশটা আমরা ফ্রাই খাই, তো এরকমই যাচ্ছে কেন? এবার সবাই মিলে আমরা করছি কি তাহলে এই গোশের হচ্ছে কোনো কেমিক্যাল দেওয়া আছে মনে হয়। যার ইনতে গোশ কিনেছি তার এখানে নিয়ে আসো। এবার তার এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে তারে দেখাইছি, দেখানোর পরে উনি বলছে যে আমার গোশে কোনো কেমিক্যাল দেওয়া নাই, আমার গোশ খুব ভালো, আপনাদের পেঁয়াজের সমস্যা, আপনাদের মশলার সমস্যা। আমি বলেছি যে মশলার সমস্যা যদি হয় তা গোশ কখনো এরকম নীল হয় না, কেউ আজ পর্যন্ত দেখাতে পারবে না। যদি কোথাও আপনারা কি গোশে কিছু মিশাইছেন, কিন্তু আমরা নিজেরাই খাবো, তো নিজেরাই কেউ বিষ মিশায়? হ্যাঁ এখন তারপরে ওনারা সবাই দেখাইছি, দেখেন যদি কেউ ওতে রং পড়ে যায়, কেন রং আমাদের বেকারিতে কোনো রঙের কাজ হয় না, কোনো কেমিক্যালের কাজই হয় না। এখন যদি আপনারা তো বলতেছেন যে এটা আপনার রং মিশাইছি, তো রং যদি মিশাই তাহলে আপনার তেলে তো রং থাকবে, এতে তো রং থাকবে, শুধু গোশে রং কেন? আপনি কোন কেমিক্যাল মিশাইছেন সেটা বলেন। এইভাবে কত মানুষকে খাওয়াই বা কত মানুষকে অসুস্থ করতেছেন সেটা আপনি বলেন। হ্যাঁ উনি বলতে আমার গোশে কোনো দোষ নেই, আমার গোশ আরও অনেকেই নিয়েছে। আমি বলছি না, আমরা দেখেছি এই গোশটা শুধুমাত্র 5 কেজি গোশ নিয়ে আসেন, 1 কেজি আমরা নিয়েছি, 4 কেজি আমরা নিয়েছি, আর 1 কেজি আরেকজন নিয়েছি। সেটা আমরা তার চিনি না, আমরা 4 কেজি গোশ নিয়েছি, এটা এরকম হয়েছে। আপনি কী ব্যবস্থা করবেন সেটা আপনি করেন। আর এইভাবে মানুষকে এইভাবে 4 কেজি গোশের দাম নিয়েছিল কত? 2800 টাকা। এইভাবে মানুষকে এইভাবে কেমিক্যাল দেবেন না, কেমিক্যাল দিয়ে মানুষকে খাওয়াবেন। এখন যা পারিস তাই করবে। আমরা টিওনো স্যারের এখানে যাবো, অভিযোগ টিওনো স্যারের এখানে গিয়ে দেখাবো, তা কথা যা পারিস তাই করবে, কি দেখাই। টাটকা গোশ গরু জবাই করে বেচার পরে ফ্রিজের গোশ বেচেছি, 10-12 জন লোকে নিয়ে গেছে। তার মধ্যে মডার্ন বেকারির থেকে ওরা গোশ নিয়ে গেছে, নিয়ে রান্না করার পরে রং চেঞ্জ হয়ে গেছে, নীল হয়ে গেছে, আবার আমার ধারে নিয়ে এসে আসলে আমি বললাম যে হয়তো আপনাদের কারখানার কোনো মেডিসিন বা কেমিক্যাল পড়তে পারে, তার জন্য এই কালার হয়েছে, না তো আরও বাজারে যারা গোশ নিয়েছে তারা তো বলবে, তারাও তো রান্না করতেছে, তারা তো বলতেছে যে না সমস্যা, এই পালি তারা বলে চলে গেছে।